প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সঙ্গে থাকবে দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। তিনি বলেন, খরা বন্যা থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করার আহ্বানও জানান তিনি। এছাড়া 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। বরিশালে যাওয়ার পথে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ সাব্বির আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালের পথে ছুটে চলা প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে পথে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত অদম্য এই প্রধানমন্ত্রী। হাত নাড়িয়ে জনতার উষ্ণ অভ্যর্থনার জবাব দেন তিনি। বরিশাল সফরে কর্মসূচির শুরুতেই জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে নিয়ে একসঙ্গে 2500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে গাছ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে রোপণকৃত গাছের চারাকে সন্তানের মতো পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে বরিশাল 30 গোডাউন সাগরদী খালপাড়ে একসঙ্গে 350টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অংশ নেন দোয়া ও মোনাজাতে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজ দেশ গড়ার বার্তা নিয়ে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে পেয়ে উচ্ছ্বাস আর প্রত্যাশায় মুখর পুরো জনপদ। প্রধানমন্ত্রীর এই সফরে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে, এমনটাই বিশ্বাস দীর্ঘদিন ধরে অবহেলিত নদীবিধৌত এই অঞ্চলের মানুষের। শামীম চৌধুরী, RTV, 30 গোডাউন, বরিশাল।